রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে পথ চলা শুরু শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার বিজেপি দফতরে শুভেন্দু অধিকারী। শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে বিজেপির দফতরে আসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেজে উঠেছে বিজেপির সল্টলেকের অফিস, 207টি পদ্মে সাজানো হয়েছে মঞ্চ, মালায় সেজেছে ভারত মাতা এবং শ্যামা প্রসাদের মূর্তি। সল্টলেক বিজেপি দফতরে শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারী বৈঠক। আরো বিস্তারিত জানাবে সুস্মিতা রয়েছে সঙ্গে। সুস্মিতা, পরবর্তী স্ট্র্যাটেজি নিয়ে বৈঠক হচ্ছে এখন। পরবর্তী স্ট্র্যাটেজি বলা ঠিক হবে কিনা এখনো পর্যন্ত সন্দেহ। তার কারণ ভোটের স্ট্র্যাটেজি ঠিকের বৈঠক, সেই বৈঠক এই দফতরে হয়েছে এবং ভোটের নির্বাচনী ফল প্রকাশের পর শুভেন্দু অধিকারী তিনি আজ প্রথমবার এই সল্টলেক বিজেপি দপ্তরে, এবং শুধু শুভেন্দু অধিকারী নয়, তার সঙ্গে অবশ্যই রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনিও এই মুহূর্তে উপস্থিত হয়ে যান। আর কিছুক্ষণের মধ্যেই শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্য তারা পৌঁছবেন, তারা বেরোবেন এই সল্টলেক বিজেপি দপ্তর থেকে, এবং তারপরে তারা পৌঁছে যাবেন নবান্নের বাইপাসে। এবং শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারী তারা দুজনেই সল্টলেক বিজেপি দপ্তর কিছুক্ষণের মধ্যেই বের হবে, আর কিছুক্ষণের মধ্যে বের হবেন এখান থেকে। বেশ, সঙ্গে থাকো সুস্মিতা। আজ এই বিজেপি রাজ্য দপ্তরে আসার আগে শুভেন্দু অধিকারী তিনি সোজা চলে যান বিজেপি রাজ্য সভাপতির বাড়িতে। শ্রমিক ভট্টাচার্যের বাড়িতে যান শুভেন্দু অধিকারী। সুস্মিতা রয়েছেন সঙ্গে। সুস্মিতা, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং তারপর দুজনে একসঙ্গে আসেন বিজেপির পার্টি অফিসে, সল্টলেকের অফিসে। শ্রমিক ভট্টাচার্যের বাড়িতে যান শুভেন্দু অধিকারী, দুজনের মধ্যে কি কথাবার্তা হলো, সেখানে ঠিক কেমন ছিল আবহ? আমরা আবারও যোগাযোগের চেষ্টা করব সুস্মিতার সঙ্গে। এবং এই মুহূর্তে যে ছবিটা দেখছেন, আজ সকালে প্রথমেই চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বাড়িতে আসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুজনের একসঙ্গে কথা হয়, এরপর একসঙ্গেই দুজনে যান সল্টলেকের রাজ্য বিজেপি দফতরে। আমি এবং শ্রমিক ভট্টাচার্য সেটা পূরণ করব, যা মোদিজি বলে। ভালো হবে, ভালো হবে, সব ভালো হবে। নবান্নে যাবেন এরপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং সেখানে তাকে গার্ড অফ অনার দেওয়া হবে। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার নবান্নে পা রাখবেন শুভেন্দু অধিকারী, এবং মুখ্যমন্ত্রীর জন্য রেড কার্পেট পাতা হয়েছে। সোমরাজ রয়েছে, আরো বিস্তারিত জানাবে। সোমরাজ, কি কি আয়োজন রয়েছে এই মুহূর্তে নবান্নে? দেখো, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে নবান্নে প্রথম আসবেন, এবং সেই কারণে ইতিমধ্যে রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের তরফে সব রকমের প্রস্তুতি রাখা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই তিনি আসবেন নবান্নে, এবং নবান্নের যে ভিভিআইপি ঢোকার যে জায়গা, অর্থাৎ যে জায়গা দিয়ে, যে গেট দিয়ে মুখ্যমন্ত্রীরা প্রবেশ করেন, সেই গেট দিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী প্রবেশ করবেন, এবং প্রবেশ করার পরেই তাকে গার্ড অফ অনার দেওয়া হবে রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের তরফে। ইতিমধ্যেই গার্ড অফ অনার দেওয়ার জন্য সব রকমের প্রস্তুতি চূড়ান্ত করে দেওয়া হয়েছে। তুমি জানো যে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিনভর নবান্নে একাধিক কর্মসূচি রয়েছে, একাধিক বৈঠক রয়েছে। সেই বৈঠকের প্রস্তুতিও চূড়ান্ত করা হয়েছে। ইতিমধ্যে রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকরা তারা এসে পৌঁছেছেন নবান্নে, এবং গার্ড অফ অনার দেওয়ার পর রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের যারা শীর্ষ স্তরের আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে সৌজন্য বিনিময় করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তারও প্রস্তুতি রাখা হয়েছে। এবং তারপর নবান্নের যে কনফারেন্স রুম 14 তলায়, সেই কনফারেন্স রুমেও তিনি যেতে পারেন, বা নবান্ন সভাঘরেও যেতে পারেন, যেখানে ক্যাবিনেট বৈঠক করবেন, মন্ত্রিসভার বৈঠক করবে। এবং তারপর পরবর্তীতে যে বৈঠকগুলি শিডিউল রয়েছে এখনো পর্যন্ত, অর্থাৎ ক্যাবিনেট বৈঠকের পর বিধায়কদের সঙ্গে বৈঠক, সচিবদের সঙ্গে বৈঠক, তারপরে জেলা শাসকদের সঙ্গে বৈঠক, পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের সঙ্গে বৈঠক, অর্থাৎ দিনভর আজ চূড়ান্ত ব্যস্ততা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে। কিন্তু তার আগে তিনি যখন নবান্নে এসে পৌঁছাবেন, তাকে রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের তরফে গার্ড অফ অনার দেওয়া হবে। বেশ, ধন্যবাদ সোমরাজ। একেবারেই প্রস্তুত নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আজ গার্ড অফ অনার দেওয়া হবে, তার জন্য রেড কার্পেটও একেবারেই প্রস্তুত। আর কিছুক্ষণের মধ্যেই নবান্নে আসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ দিনভর এখানে বৈঠক রয়েছে, একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক সারবেন। বাংলায় বিজেপির প্রথম সরকার। নবান্নে পৌঁছলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। নবান্নে পৌঁছেছেন মন্ত্রী দিলীপ ঘোষও। 5 জন মন্ত্রী শপথ নিয়েছেন। অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ তারা ইতিমধ্যেই নবান্নে পৌঁছে গেছেন।
ইরন আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। ইরন, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি অগ্নিমিত্রা পাল তিনি পৌঁছে গিয়েছেন নবান্নে। দেখো, অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ একের পর এক যারা বিধায়ক হয়েছেন এবং যারা মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারা ইতিমধ্যে নবান্নে প্রবেশ করেছেন। কিছুক্ষণ মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছবেন এবং তারপর তাকে গার্ড অফ অনার দেওয়া হবে। এবং আজকে যে মন্ত্রিসভার যে 5 জন শপথ নিয়েছিলেন তারা প্রত্যেকেই একে একে এসে উপস্থিত হচ্ছেন। তাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক রয়েছে এবং বাকি বিধায়ক যারা জিতেছেন তাদেরকেও কিন্তু আজকে নবান্নে সভাঘরে আসতে বলা হয়েছে, নির্দিষ্ট সময় তাদেরকে দেওয়া হয়েছে, তাদের সঙ্গে বৈঠক রয়েছে। এখন নবান্ন ইতিমধ্যেই সম্পূর্ণ তৈরি হয়ে রয়েছে। কিছুক্ষণের মধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছবেন, তাকে গার্ড অফ অনার দেওয়া হবে এবং তারপরে নতুন সরকারের আজকে প্রথম শপথ গ্রহণের পর আজকে সোমবার প্রথম দিন, আজ থেকেই কার্যকাল বা আজকে থেকে যে কাজ সেটাই শুরু হতে চলেছে। ইরন, আমরা এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি দর্শকদের, অগ্নিমিত্রা পাল তিনি ইতিমধ্যেই নবান্নে পৌঁছে গিয়েছেন দিলীপ ঘোষও। 5 জন জয়ী বিধায়ক তাদের আমরা দেখেছি মন্ত্রী হিসেবে শপথ নিতে। দিলীপ ঘোষ, অশোক কীর্তনিয়া, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু প্রত্যেকেই আজ নবান্নে উপস্থিত। আর কিছুক্ষণের মধ্যেই এসে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তাকে স্বাগত জানাতে একেবারে প্রস্তুত এই মুহূর্তে নবান্ন। অশোক কীর্তনিয়া ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন, অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ তারাও একে একে এসে গেছেন। বাংলায় বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক আজ নবান্নে। প্রথম মন্ত্রিসভার বৈঠক মুখ্যমন্ত্রীর, মন্ত্রীদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কথা বলবো আবির আমাদের প্রতিনিধির সঙ্গে। আবির, নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক এবং এই বৈঠক ঘিরে ইতিমধ্যে প্রত্যাশার পারদ, কৌতূহল একেবারে চরমে পৌঁছেছে। শুভেন্দু অধিকারীর ক্যাবিনেট প্রথম কি সিদ্ধান্ত নেয় সেদিকেই তাকিয়ে রয়েছে এই মুহূর্তে বাংলা। কোন কোন বিষয় আজ গুরুত্ব পেতে পারে, কি কি ঘোষণা হতে পারে? যাবো আবিরের কাছে, তবে তার আগে এই মুহূর্তে আপনাদেরকে যে ছবি দেখাচ্ছি, সল্টলেকের বিজেপি অফিস থেকে বেরোচ্ছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে যাবেন এবং আজ সকালেই চিনার পার্ক থেকে বেরিয়ে, বাড়ি থেকে বেরিয়ে প্রথমেই চলে যান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বাড়িতে এবং দুজনে মিলে একসঙ্গেই আসেন বিজেপির সল্টলেক অফিসে এবং সেখানে কর্মী সমর্থকদের একেবারে বাঁধভাঙা উচ্ছ্বাস। 207 পদে আজ সেজে উঠেছে বিজেপির এই কার্যালয়, কারণ 207 আসনে বিপুল জনাদেশ পেয়ে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার এবং মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার শুভেন্দু অধিকারী এসেছেন সল্টলেকের এই অফিসে। তাকে স্বাগত জানাতে কর্মীদের বাঁধভাঙা উচ্ছ্বাস নজরে এসেছে এবং এই মুহূর্তে সল্টলেকের বিজেপির দফতর থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী রওনা দিলেন নবান্নের উদ্দেশ্যে। সেখানে আজ একের পর এক বৈঠক রয়েছে তার। কথা বলবো, সুস্মিতা রয়েছে সঙ্গে। সুস্মিতা, কর্মীদের বাঁধভাঙা উচ্ছ্বাস যেটা খুব স্বাভাবিক সেটাই আজ সকালে নজরে এলো। এই মুহূর্তে কি নবান্নের উদ্দেশ্যে বেরোলেন শুভেন্দু অধিকারী? সুস্মিতা, এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি সল্টলেকের বিজেপি দফতর থেকে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী বেরোলেন, সঙ্গে আছেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আজ সকালেই রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বাড়িতে যান শুভেন্দু অধিকারী, সেখানেও কর্মী সমর্থকরা ছিলেন, তাদের উচ্ছ্বাস নজরে এসেছে এবং তারপর দুজনের একসঙ্গে কথা হয়। একসঙ্গেই শ্রমিক ভট্টাচার্য এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুজনে যান সল্টলেকের রাজ্য বিজেপি দফতরে, গুরুত্বপূর্ণ বৈঠক হয়। এরপরই মুখ্যমন্ত্রী নবান্নের উদ্দেশ্যে ইতিমধ্যেই নবান্নের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আবিরের সঙ্গে কথা বলছিলাম। আবির, আজকের এই প্রথম কি সিদ্ধান্ত নেয় নতুন মন্ত্রিসভা সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজ্য। কি কি হতে পারে, কি কি নিয়ে আলোচনা হতে পারে? দেখো, বিরোধী দলনেতা হিসাবে একাধিকবার নবান্ন অভিযানে নেতৃত্ব দিয়েছেন শুভেন্দু অধিকারী এবং শেষবারের জন্য তিনি যখন নবান্নে এসেছিলেন সেটা ছিল 20 ডিসেম্বর 2023 এবং তারপর আজকে তিনি মুখ্যমন্ত্রী হিসাবে তিনি প্রবেশ করতে চলেছেন নবান্নে। ফলে প্রশাসনিক তৎপরতা নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ঘিরে একদম গোটা নবান্নতে দেখতে পাওয়া যাচ্ছে।
তুমি জানো যে নির্বাচন ঘোষণা হওয়ার পর এছাড়া বিজেপি তাদের সংকল্পপত্র বা বিভিন্ন সময় বিভিন্ন সভাগুলোতে কখনো প্রধানমন্ত্রী, কখনো স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিভিন্ন জায়গাতে শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতৃত্ব কতগুলো প্রকল্পের কথা তারা বারবার ধরে উল্লেখ করেছিলেন, যার মধ্যে আয়ুষ্মান ভারত রয়েছে, আবার অন্যদিকে রয়েছে হচ্ছে যে সীমান্ত যে সুরক্ষার যে বিষয়গুলিকে রয়েছে, এবং তাদের বক্তব্য ছিল যে বিভিন্ন সামাজিক প্রকল্প যেগুলো একেবারে প্রান্তিক অংশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে সুবিধা তারা তৈরি করতে চান। ফলে প্রথম যে মন্ত্রিসভার বা মন্ত্রীগোষ্ঠীর যে বৈঠক হতে চলেছে সেখানে দাঁড়িয়ে তারা এই বিষয়গুলোর উপরই তারা জোর দেবেন। এবং সর্বোপরি অতীত বিভিন্ন যে বিজেপি শাসিত রাজ্যগুলো রয়েছে সেখানেও দেখতে পাওয়া গিয়েছিল প্রথম যখন মন্ত্রিসভার বৈঠকগুলি হয় সেখানে তারা নির্বাচনের আগে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে যে বিষয়গুলোকে মূলত অ্যাড্রেস করে এবং সমস্যা যেগুলো জানতে পারে সেগুলোকেই তারা প্রথম মন্ত্রিসভার বৈঠকে নিয়ে এসে সেই সমস্যাকে লঘু করা চেষ্টা করে এবং তার ভিত্তিতেই তাদের যে সিদ্ধান্ত বা প্রকল্প গৃহীত হয়ে এগোয়। এবং বহুদিন ধরেই এই যে আয়ুষ্মান ভারত নিয়ে রাজ্যে আলোচনা হয়েছে এবং সেই আয়ুষ্মান ভারতের কি সুবিধা এবং সেটাকে কী করে এই রাজ্যে নিয়ে আসতে পারা যায় তা আলোচনার ক্ষেত্রে আসতে পারে। এবং একই সঙ্গে হচ্ছে যে অন্নপূর্ণা ভাণ্ডার এবং হচ্ছে যুবসাথীর মতো করে অন্য একটি প্রকল্প তা নিয়েও আজকে আলোচনা হওয়ার সম্ভাবনা। তবে যেটা গুরুত্ব পাবে আজকের বৈঠকের ক্ষেত্রে মনে করা হচ্ছে সেটা হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গাতে যে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে সেখানে যে বেড়া দেওয়ার বা সীমান্ত সুরক্ষা করার কাজের ক্ষেত্রে কোথাও একটা গাফিলতি ছিল, এই অভিযোগ বারবার ধরে বিজেপি বিরোধী থাকাকালীন তুলেছিল। এখন তারা সরকারে শাসক দল, ফলে আজকের বৈঠকের ক্ষেত্রে এই জায়গাতে কি জমি সমস্যা মিটিয়ে কিভাবে কাজ করা হবে সেই বার্তাও প্রথম মন্ত্রিসভার বৈঠকে থাকতে পারে, এমনটাই সূত্রের খবর। একদমই আবির, বাংলায় বিজেপির প্রথম সরকার আর নবান্নের পথে মন্ত্রী অশোক কীর্তনিয়া। নবান্নে আজ মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভার বৈঠকে যোগ দিতে নবান্নে অশোক কীর্তনিয়া। ইতিমধ্যেই নবান্নে পৌঁছে গিয়েছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া তিনিও নবান্নের পথেই। পাঁচজন মন্ত্রী শপথ নিয়েছেন, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু। অশোক কীর্তনিয়া তিনি এই মুহূর্তে বেরোচ্ছেন, নবান্নের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। বাংলায় বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক আজ নবান্নে। প্রথম মন্ত্রিসভার বৈঠক মুখ্যমন্ত্রীর, মন্ত্রীদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কি কি বিষয় অগ্রাধিকার পাবে আরো কথা বলবো সোমরাজ আমাদের প্রতিনিধির সঙ্গে। সোমরাজ, আজকের এই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে সচিবদের সঙ্গেও বৈঠক শুভেন্দু অধিকারীর, কথা বলবো। সোমরাজ রয়েছে সঙ্গে। সোমরাজ, আজকের এই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে গোটা বাংলা। প্রথম কি সিদ্ধান্ত নেয় ক্যাবিনেট, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ক্যাবিনেট, সেটাই এখন দেখার। এবং কোন কোন বিষয় অগ্রাধিকার পেতে পারে? দেখো, যেটা রাজ্য সরকার সূত্রে জানা যাচ্ছে যে আজকের প্রথম মন্ত্রিসভার বৈঠকে আয়ুষ্মান ভারত নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তুমি দেখেছিলে যে আমরা জানিয়েছিলাম যে আয়ুষ্মান ভারত ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের আলোচনা শুরু হয়েছিল। মূলত আয়ুষ্মান ভারত নিয়ে কেন্দ্রীয় সরকারের কি কি গাইডলাইন রয়েছে, কি কি নীতি রয়েছে তা নিয়ে ইতিমধ্যেই রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সঙ্গে বৈঠক হয়েছে এবং মনে করা হচ্ছে আজকের প্রথম মন্ত্রিসভার বৈঠক, সেখানে আয়ুষ্মান ভারত নিয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তুমি দেখেছিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ঘোষণা করেছিলেন যে প্রথম মন্ত্রিসভার বৈঠকে আয়ুষ্মান ভারত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এই রাজ্যে কার্যকরী করার জন্য। এবং সেক্ষেত্রে অবশ্যই আজকের মন্ত্রিসভার বৈঠকে অন্যতম গুরুত্বপূর্ণ এজেন্ডা আয়ুষ্মান ভারত হতে চলেছে, অন্তত তাতে কোনো সন্দেহ নেই বলে মনে করছে প্রশাসনিক মহল। পাশাপাশি আজকের মন্ত্রিসভার বৈঠকে মনে করা হচ্ছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। কিন্তু সেক্ষেত্রে যে পাঁচজন মন্ত্রী শপথ নিয়েছেন তাদেরকে কি দপ্তরে কোন কোন দপ্তরে দায়িত্ব দেওয়া হবে তা নিয়েও মনে করা হচ্ছে আজকে মন্ত্রিসভার বৈঠকে কিছু সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ফলত যে সকাল 11:30 থেকে যে মন্ত্রিসভার বৈঠক হবে তার জন্য ইতিমধ্যেই পাঁচজন মন্ত্রী নবান্নে এসে পৌঁছে গিয়েছেন।
সেই একদমই মন্ত্রিসভার একদমই বৈঠক সোমরাজ, আয়ুষ্মান ভারত প্রকল্প, মহিলা ভাতা, বকেয়া ডিএ, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্যাবিনেটে আজ কোনো সিদ্ধান্ত হয় কিনা সেদিকেই তাকিয়ে রয়েছে এই মুহূর্তে রাজ্য। সোমনাথ মন্দিরে প্রধানমন্ত্রী, গুজরাটের সোমনাথ মন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৈত্রেয়ী রয়েছে, আরো জানাবে মৈত্রেয়ী। সোমনাথ অমৃত মহোৎসব উদযাপিত হতে চলেছে এবং সেই সোমনাথ অমৃত মহোৎসবেই যোগ দিতে সোমনাথ মন্দিরে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সর্দার বল্লভভাই প্যাটেলের যে স্ট্যাচু রয়েছে, স্ট্যাচু অফ ইউনিটি, সেখানে গিয়ে শ্রদ্ধা জানান এবং এই মুহূর্তে সোমনাথ মন্দিরে গিয়ে পৌঁছেছেন তিনি। 75 বছর আগে সর্দার বল্লভভাই প্যাটেলের এই সোমনাথ মন্দিরের যে আধুনিকীকরণ, সেই আধুনিকীকরণ করেছিলেন এবং সেই 75 বছরের এই সেলিব্রেশনের জন্য অমৃত মহোৎসবের সূচনা করা হয়েছে এবং সেই অমৃত মহোৎসবে আজকে সূচনা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই সোমনাথ টেম্পলের যে কমপ্লেক্স রয়েছে সেখানে এই অমৃত মহোৎসবের যে শেষ দিন আজকে, অর্থাৎ 11 তারিখ 8 তারিখ থেকে অমৃত মহোৎসব শুরু হয়েছে এবং আজ তার শেষ দিন এবং সেখানে বিশেষ পূজা অর্চনায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইতিমধ্যেই তিনি সোমনাথ মন্দিরে পৌঁছে গিয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই এই গোটা প্রক্রিয়াটি শুরু হবে। ধন্যবাদ মৈত্রেয়ী। ओम सद्यो जातं प्रपद्यामि सद्यो जाताय वै नमो नमः। भवे भवेनाति भवे भवस्मान् भवोद्भवाय नमः। वामदेवाय नमो ज्येष्ठाय नमः श्रेष्ठाय नमः रुद्राय नमः। पश्येम स्वभिर्यजत्राः स्थिरैरङ्गैः तुष्टुवागुंसस्तनु वीर्यसेम हि देव हि तञ्जदायुः। शतमिन्नु शरदो अन्ति देवाजत्रा नश्यकरा जरशन्तनूनाम पुत्रासो जत्र पितरो भवन्ति मानो मध्यारीरिखतायुर्गन्धो आदितिर्द्यौरादितिरन्तरिक्षमदितिर्माता स पिता स पुत्रः। सद्यो जातं प्रपद्यामि सद्यो जाताय वै नमो नमः। भवे भवेनाति भवे भवस्मान् भवोद्भवाय नमः। वामदेवाय नमो ज्येष्ठाय नमः श्रेष्ठाय नमः रुद्राय नमः। पश्येम स्वभिर्यजत्राः स्थिरैरङ्गैः तुष्टुवागुंसस्तनु वीर्यसेम हि देव हि तञ्जदायुः। शतमिन्नु शरदो अन्ति देवाजत्रा नश्यकरा जरशन्तनूनाम पुत्रासो जत्र पितरो भवन्ति मानो मध्यारी